তারিখ আপনি মুর্শিদাবাদে গেলে কে বলেছে 13 তারিখে যাবো? যে কোনো দিন যেতে পারি, পার্টি যেদিন বলবো। ওর কথা চ্যালেঞ্জ নেবো কেন? ও কে হরিদাস পাল? ও কে হরিদাস পাল? আপনারা এবিপি আনন্দ ওকে নেতা বানিয়েছে। ও কে মালটা? ওর মালিক মমতাকে হারিয়েছি আমি। ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি, বলেছি ওর যদি পিতৃ পরিচয় সঠিক তাকে ঠুসে দেখাক। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? কখনো তৃণমূল, কখনো পুলিশ এইভাবে আপনাকে আক্রমণ করছে। পুলিশ গুন্ডা, পুলিশ আর তৃণমূলে কোনো প্রভাব। মমতা যাহা, রাজীব কুমারী তাহা। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখে নামটুকু তাচ্ছিল্য করে না নিলেও বুঝে নিতে অসুবিধা হয় না কার সম্বন্ধে এই বাক্যবান তিনি বলছিলেন। তিনি বলছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক তথা হুব্বা নেতা হুমায়ুন কবির সম্বন্ধে। হুব্বা নেতা, তার কারণ হচ্ছে এই হুমায়ুন কবির খুব ভালো করে জানেন যে একে তিনি সংখ্যালঘু, তার উপর স্পেশালি দুধেল গায়ে নেতা, সুতরাং তার গায়ে এই রাজ্যের পুলিশ তো দূরের কথা, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমতা নেই যে একটা আঁচড়টুকু দেয়। আর সেই জন্য মুখে যখন যা আসে যেটা আসে বলে দেন, এবং তারপরও এই রাজ্যের চোখ বুজে থাকা শেকু মাকুরা সেটা নিয়ে একটি শব্দও খরচ করেন না। আর সেই জন্যই হুমায়ুন কবিরের সাহস হয়ে যায় এই কথা বলার যে হিন্দুদের ওই 30% যারা মুর্শিদাবাদে আছে তাদেরকে মেরে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এবং তারপরেই তার দুঃসাহসটা এই পর্যায়ে চলে যায় যে তিনি বলতে পারেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বিধানসভার মধ্যে সমস্ত সংখ্যালঘু বিধায়ক তৃণমূলের যারা আছেন তাদেরকে নিয়ে গিয়ে ঠুসে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গেই তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে মুর্শিদাবাদে যদি শুভেন্দু অধিকারী যাওয়ার দুঃসাহস দেখায় তাহলে নাকি তিনি তাকে আটকে দেবেন। সেই নিয়ে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে শুভেন্দু অধিকারী যা বললেন সেটা তো শুনলেনই। আসলে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছিলেন। তিনি এইটুকুনি পরিষ্কার করে দিয়েছিলেন যে হুমায়ুন কবির তাকে পুলিশ না ছুঁতে পারে, মমতা ব্যানার্জি রেয়াত করতে পারে, শুভেন্দু অধিকারীর হুমায়ুন কবিরকে রেয়াত করার মতো কোনো দরকার নেই। সেই দুঃসময় এখনো তার আসেনি যে হুমায়ুন কবিরকে রেয়াত করে চলতে হবে। আর সেই জন্যই তিনি চ্যালেঞ্জটা ছুটতে পেরেছিলেন যে হুমায়ুন কবিরের পিতৃ পরিচয় যদি ঠিক থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে ঠুসে দিয়ে তিনি দেখান একবার। আসলে হুমায়ুন কবির খুব ভালো করে জানেন যে তাকে টাচ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই। কেননা যদিও বা এই যে হিন্দু ইউনিটি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে একটু হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্য হুমায়ুন কবিরকে কিছু করার একটা তিনি চেষ্টা হয়তো করলেও করতে পারতেন। কিন্তু তার উপর এই রাজ্যে কংগ্রেস হালকা করে হলেও সংখ্যালঘু ভোটটা স্প্লিট করার একটা জায়গায় চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, আসাউদ্দিন ওয়াইসি কিন্তু বাংলায় 294টা বিধানসভাতেই নাকি প্রার্থী দেবে এমন পরিকল্পনা করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে এই সংখ্যালঘু ভোট যদি তার হাত থেকে সত্যিই কয়েক পার্সেন্ট বেরিয়ে যায়, খেল খতম, বিজেপি বাজি মেরে বেরিয়ে চলে যাবে। ফলে হুমায়ুন কবিরদের তাকে কিছু বলার কোনো রকম কিছু ক্ষমতা নেই। সে তো গেল, এবং সেই জন্যই হুমায়ুন কবিররা এইসব উল্টো পাল্টা কথা বলার সাহস পেয়ে যান এবং তারপরও এখানে একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, কেননা তৃণমূল কংগ্রেসটা করেন তো। কিন্তু এত সব করার পরেও কোথাও গিয়ে কি হুমায়ুন কবিরের মনে আতঙ্ক বাসা বাঁধছে? 2026-এর পর সত্যিই শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা নিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের টিকিটে সংখ্যালঘু ছাড়া কেউ, কোনো বিধায়ক সংখ্যালঘু এলাকা ছাড়া জিতে আসতে পারবে না এবং ক্ষমতাটা বিজেপির হাতে যাবে, এরকম ভাবনা কি তার মাথার মধ্যে আসছে? আর সেই জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঙ্গা নিয়ে বড় বেশি ভুল করে ফেলেছেন তিনি, সেই আতঙ্ক তাকে গ্রাস করছে। এবং সেই জন্য দিলীপ ঘোষকে তিনি তৈলমর্দন করা শুরু করেছেন। কেন উঠছে এই প্রশ্নটা? এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে কিছুদিন আগেই খড়গপুরে একটা কাণ্ড হয়েছিল, আপনারা জানেন। দিলীপ ঘোষ যখন সেখানে এমপি ছিলেন তখন তিনি তার এমপি ল্যাডের টাকা থেকে সেখানে কিন্তু একটা জায়গার রাস্তা ফাস্তা তৈরি করার জন্য একটা ফান্ড অ্যালোকেট করেছিলেন। কিন্তু তৃণমূলের পুরসভা দিলীপ ঘোষ ফান্ডটা অ্যালোকেট করলেও সেখানে ওই অনেক কিছু গল্প টল্প থাকে, এতদিন কাজ হয়নি। অবশেষে এতদিনে সেই কাজটা বারবার সেখানে তাদেরকে বলে টলে করানো গেছে, এবং যে এলাকায় ওই উন্নয়নটা হয়েছে সেখানকার মানুষ দিলীপবাবুকে ডেকেছিলেন যে সেই জায়গাটা, সেই রাস্তাটার উদ্বোধন করতে। কিন্তু সেখানে কিছু মহিলা বাহিনী চলে যায়, যাদেরকে বিজেপির অভিযোগ যে তৃণমূলেরই 500 টাকা 1000 টাকা দিয়ে, দিলীপবাবু অভিযোগ করেছিলেন যে তাদেরকে নিয়ে আসা হয়েছিল ঘেউ ঘেউ করতে। এবং
তারা প্রথমে দিলীপবাবুর গাড়ি আটকানোর চেষ্টা করেন এবং প্রশ্ন তোলেন যে দিলীপবাবু কেন উদ্বোধন করবেন। ভাবুন একবার, তিনি এমপি ল্যান্ডের টাকা থেকে সেই জায়গাটার কাজ করিয়েছেন, সেখানকার মানুষ তাকে উদ্বোধনে ডেকেছেন, আর সেইটা দিলীপবাবু উদ্বোধন করতে পারবেন না। এই নিয়ে তাকে অনেক ঝামেলা করার চেষ্টা করা হয় এবং দিলীপবাবু তার পরিপ্রেক্ষিতে বলে যে গলা টিপে দেবো, আমি এখানে এমপি ল্যাডের টাকা থেকে করিয়েছি এবং মানুষ এখানে ডেকেছে, আমি উদ্বোধনে এসেছি। এবং তিনি যে কথাগুলো বলেন সেই নিয়ে বাঙালি মানুষ যারা ওই শেকু মাকুরা আছে তাদের গায়ে ফোসকা পড়তে শুরু করে দেয়। তারা বধির হয়ে যান তখন যখন এই হুমায়ুন কবির আবার বলে যে ওই মুর্শিদাবাদে 30% যারা রয়েছে অর্থাৎ হিন্দুরা, তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তখন তারা শুনতে পান না। দিলীপ ঘোষের মুখের কথা শুনলেই তাদের আবার বেশ একটু গায়ে ফোসকা টোসকা পড়ে। তো যাই হোক, সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস তো অনেক হল্লা টল্লা করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস তার পরের দিন দিলীপবাবুর বাড়ি ঘেরাও করেছে, সেখানে গিয়ে স্লোগানিং করেছে, অনেক কিছু করা হচ্ছে এবং একদম হই 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 ব্যাপার চলছে। দিলীপ ঘোষ এই কথাটা বলে একদম বাংলা সংস্কৃতি নাকি ধ্বংস করে দিয়েছে, তৃণমূলই একমাত্র বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। যাই হোক, সেই প্রসঙ্গে আজকে আবার হুমায়ুন কবির হঠাৎ করে বলেছে খড়গপুরে ঠিকই করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন কোট আনকোট আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে, দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও তাই করতাম। আমাকে কেউ ঢিল ছুড়লে আমি কি রসগোল্লা দেব? এই কথাটা হঠাৎ করে হুমায়ুন কবির বলতে গেলেন কেন? কেননা দেখুন, এখানে অভিযোগ উঠছে যে দিলীপ ঘোষ বিজেপি করেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে তৃণমূল কংগ্রেস যে বিক্ষোভটা করেছে সেই বিক্ষোভের জায়গাটাই ভুল। দলের এগেনস্টে গিয়ে আবার হুমায়ুন কবির কথা বলছেন। হঠাৎ করে তার দলের এগেনস্টে যাওয়ার প্রয়োজন হয়ে পড়লো কেন? কেননা এই এই হুমায়ুন কবিরকে বিধানসভায় ডেকে ওই যেহেতু হিন্দু ইউনিটি হচ্ছে, দেখো আমরা সংখ্যালঘুদেরও বেশ একটু কড়া ডোজ দিই, এইসবের জন্য তৃণমূল তো অনেক নাটক করেছিল। মানে দল যেভাবে চলছে, দলের যে মত পথ, সেটার সঙ্গে হুমায়ুন কবিরের একটা ডিস্টেন্স হচ্ছে, এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। তাহলে যে দিলীপ ঘোষের এগেনস্টে তৃণমূল খড়গপুরে এত কিছু করছে, সেই দিলীপ ঘোষের যা করেছেন ঠিক করেছেন, আমাকে ঢিল ছুড়লে আমি কি রসগোল্লা দেবো, এই কথা বলার প্রয়োজন হয়ে পড়ছে কেন? তার কারণ হুমায়ুন কবির কি বুঝতে পারছেন যে 2026-এর পর সত্যি এই রাজ্যের পালা পরিবর্তন ঘটবে এবং সেখানে শুভেন্দু অধিকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। এবং সেখানে আজকে পুলিশ চোখ বুজে বসে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার হুমায়ুন কবিরকে কিছু করার অকাত নেই। কিন্তু শুভেন্দু অধিকারী, যেদিন শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসবেন, সেদিন শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেবেন হুমায়ুন কবির কে এবং শুভেন্দু অধিকারী এই হুমায়ুন কবিরকে ঠিক কি করতে পারেন। এইরকম কোনো আশঙ্কা কি তার মাথার মধ্যে আছে? আর সেই জন্যই দিলীপ ঘোষকে তিনি একটু বেশ তৈলমর্দন করে চলতে চাইছেন। এবং কেন বলছে এই কথাটা, দেখুন তারপরের যে অংশটা হুমায়ুন কবির বলছে চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছে শুভেন্দুরা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপদাকে। সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি, বাধা দেওয়ার কোনো কারণই নেই। সবাই যে সে সাহস দেখাতে পারে না যেটা দিলীপ ঘোষ দেখিয়েছেন। আচ্ছা, বাধাটা কি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তার অনুগামীরা দিয়েছিলেন? সেরকম অভিযোগ তো দিলীপ ঘোষ করেননি। উল্টে তিনি বলেছেন যে তৃণমূল যাদেরকে 500 টাকা 1000 টাকা করে দেয়, সেই সব মহিলাদের নিয়ে এসে ঘেউ ঘেউ করানো হয়েছে। একদম কোট আনকোট এই কথা বলেছে। এবং তারপর এই দিলীপ ঘোষের বাড়ি ঘিরে ধরে যে বাওয়াল করা, যে ঝামেলা করা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী, বিজেপি, শুভেন্দু অধিকারীর অনুগামী এরকম কেউ করেছে বলে রিপোর্ট নেই। যারা করেছেন তারা তৃণমূলের পতাকা নিয়ে গেছেন এবং তারা তৃণমূল করেন, সেই জায়গা থেকেই দাবি করেছেন। তাহলে এই পুরো ঘটনাটাই শুভেন্দু অধিকারী কোথা থেকে চলে এলো? শুভেন্দু অধিকারীকে জড়িয়ে দিচ্ছেন কেন? তাহলে কি হুমায়ুন কবির বলতে চাইছেন যে দিলীপদা দেখুন, আমি শুভেন্দু অধিকারীর গায়ে কাদা ছেটাচ্ছি, আপনার পাশে দাঁড়াচ্ছি, তৃণমূল যতই আপনার বিরুদ্ধে যাক, দিলীপ বাবু আপনার পাশে কিন্তু আমি আছি, যদি পট পরিবর্তন হয় আপনি আমাকে দেখে নেবেন। এই ভয়টা কি কাজ করছে হুমায়ুন কবিরের মধ্যে? ওই ফুটো মস্তানগিরি যে 70% সাপোর্ট আমার সঙ্গে মুর্শিদাবাদে আছে, সংখ্যালঘু সমাজ আমার সঙ্গে আছে, আর সেই জন্য 30%কে কেটে ভাসিয়ে দিতে পারি, এই বলবোলাও 26-এর পর বন্ধ হয়ে যাবে, এই কথাটা কি হুমায়ুন কবির বুঝতে পেরে গেছে? আর সেই জন্য ভয়ে শুকিয়ে যাচ্ছে। ওইদিকে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে এখনো বলছি, পিতৃ পরিচয় ঠিক থাকলে শুভেন্দু অধিকারী গায়ে টাচ করে দেখাক, ঠুসে দিয়ে দেখাক বিধানসভার মধ্যে, তারপর বাকিটা বুঝে নেবো। এই যে কথাটা এখনো শুভেন্দু অধিকারী বলতে পারছেন। ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, বিধায়ক আছে হুমায়ুন কবির, হয়তো 2026-এও জিতবে, কিন্তু তারপরও সেই কনফিডেন্সটা আর নেই, টলে গেছে। সেই জন্য দিলীপ ঘোষকে তৈলমর্দন করে চলতে হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আজকে উঠে যেতে শুরু করেছে। কেননা দিলীপ ঘোষকে বাধা দিল তৃণমূল, দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রোটেস্ট করলো তৃণমূল, আর সেই জায়গায়
দিলীপ ঘোষকে সাপোর্ট করে হুমায়ুন কবির বলছেন যা করেছে বেশ করেছে, এবং সেখানেও দিলীপ ঘোষকে সাপোর্ট করতে গিয়ে শুভেন্দু অধিকারীরা নাকি কোন ভাষা করে রেখেছেন দিলীপ ঘোষকে। অথচ বাস্তব চিত্র হচ্ছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বিজেপিকে 2026-এ ক্ষমতায় আনার জন্য। বিধানসভায় সেই চিত্রও আমরা দেখেছি, পাশাপাশি বসে আছেন দুজনে হাস্যমুখে, এবং কোথাও দুজনে প্রকাশ্যে যে লড়াই করছেন, একে অপরকে সহ্য করতে পারছেন না, কেউ বিজেপির জন্য কিছু করছেন না, এরকম কোনো বিবৃতি দেখাই যায়নি, বরং একে অপরের কাজকে দুজনে সাপোর্ট করে চলে যাচ্ছেন। তাহলে সেই জায়গা থেকে হুমায়ুন কবির এই জায়গাটা করার চেষ্টা করছেন কেন? ইদার তিনি ভয় পেয়ে গেছেন, অথবা তাকেই কি তৃণমূল কংগ্রেস অ্যাসাইনমেন্ট দিয়েছে? তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ইউনিটিটা দেখে, যে এই দুই নেতা যদি সত্যি সত্যি এক হয়ে যায়, এদের সো কল্ড যে গোষ্ঠী আছে সেটা যদি এক হয়ে যায়, তাহলে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিয়েছে যে এদের মধ্যে স্প্লিটটা করো, এদের মধ্যে বিভাজনটা করার চেষ্টা করো। সেটাও একটা বড় কারণ হতে পারে, সেটাও কিন্তু আজকে প্রশ্ন উঠে গেছে। কিন্তু হঠাৎ করে তৃণমূলের এগেনস্টে গিয়ে দিলীপ ঘোষের এত তৈলমর্দন হুমায়ুন কবিরের কেন? যিনি 30% যারা মুর্শিদাবাদে রয়েছে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য হুঙ্কার ছাড়েন, সেই হুঙ্কার হঠাৎ করে গায়েব হয়ে গেল কেন? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কি মনে হয় আপনাদের, হঠাৎ করে টোন চেঞ্জ করছে কেন হুমায়ুন কবির? পিছনে কোন রহস্য রয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।